ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা ধারক এবং ধারকত্ব এই টপিকের উপরে এমসিকিউ কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের সেমিস্টার 3 এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে। ঠিক, তো চলো টপিক আসা যাক। দিস ইজ ইউর ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনে স্যার কি বলা আছে না, ফার্স্ট কোশ্চেনে দেখো যেটা লেখা আছে যে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, ধারকটিকে ভি বিভবে আহিত করার পরে তার দুটিকে আর রোধের মধ্যে দিয়ে যুক্ত করলে তার ফলে উৎপন্ন মোট তাপের পরিমাণ কি হবে। ভালো করে কোশ্চেনটাকে বুঝো। না, এরকম একটা ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারটাকে প্রথমে তুমি তার দিয়ে জুড়েছো, একটা ব্যাটারির সাহায্যে জুড়েছো। এরপর ক্যাপাসিটারকে ড্রপ করে দাও, ক্যাপাসিটারকে হাঁটিয়ে পরে একটা রেজিস্ট্যান্স লাগাও। তাহলে রেজিস্ট্যান্সটা কি হবে না, গরম হতে থাকবে। কেন গরম হবে না, তার মধ্যে স্যার কারেন্ট পাস হবে। তাহলে ওই যে গরম হচ্ছে তার মানে একটা হিট প্রডিউস হচ্ছে। সো হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দিস হিট, বোঝার চেষ্টা কর যে যখন হিট প্রডিউস হচ্ছে, হিট প্রডিউস হওয়ার স্যার মেন রিজনটা কি না, মেন রিজন হচ্ছে সেখানে কারেন্ট ফ্লো হবে। আর কারেন্ট ফ্লো হওয়ার আগে স্যার কি ছিল না, স্যার ক্যাপাসিটার ছিল। তাহলে ক্যাপাসিটারে কিছু অ্যামাউন্টের এনার্জি প্রথম স্টোর ছিল, সেই এনার্জিটা ডিসচার্জ হচ্ছে অ্যাজ এ ফর্ম অফ হিট। সেই এনার্জিটা কি হচ্ছে, ডিসচার্জ হচ্ছে অ্যাজ এ ফর্ম অফ হিট। তাহলে স্যার এনার্জি স্টোর যেটা ক্যাপাসিটারের মধ্যে হয়ে থাকে তার ভ্যালু কত, এটা আমি পড়িয়েছি, 3টা লেকচার করিয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ক্যাপাসিটারের। সেগুলো যে পরে দেখো তাহলে তোমাদের ফর্মুলাগুলো যে কিভাবে আসছে সেগুলো নিয়ে আর প্রবলেম হবে না, থিওরি পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো, সেখানে যেটা এনার্জি এনার্জি যেটা স্টোর হয় তার ভ্যালু হচ্ছে হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। কত এনার্জি স্টোর হয় না, সেটা হচ্ছে স্যার হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার। সো অপশন এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ঠিক, নেক্সট নেক্সট কি বলেছে না, নেক্সট কোশ্চেনে দেখো যেটা বলা আছে যে সমান ব্যাসার্ধের 64টি ক্ষুদ্র ক্ষুদ্র পারদ কণা যুক্ত হয়ে একটি বড় কণা গঠন করেছে। তাহলে ছোট গোলকের ধারকত্ব যদি সি হয় তাহলে বড় গোলকের ধারকত্ব কি হবে। এটাকে স্টার মার্ক দিয়ে রাখো তোমাদের এক্সামের জন্য। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। কি বলেছে স্যার, কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো না। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেয়ার আর সাম স্মল ড্রপস অফ মার্কিউরি। তাহলে এরকম ভাবে স্মল ড্রপ আছে স্যার, কতগুলো আছে স্মল ড্রপ না স্যার, 64টা। 64 কতগুলো আছে না, 64টা এরকম ভাবে ড্রপ আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি করলে না, একটা ড্রপ বানালে, এখান থেকে তুমি একটা এরকম ভাবে বড় ড্রপ বানাচ্ছ। ঠিক, এরপরে দেখো কি বলেছে, এই যে ছোট ড্রপ আছে না, প্রতিটা ছোট ড্রপের ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। ক্যাপাসিট্যান্স অফ ইচ স্মল ড্রপ ইজ ইকুয়াল টু সি। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স অফ দিস ক্যাপাসিটার। দ্যাট মিনস বড় যেটা রেডিয়াসের তোমার মার্কিউরি তৈরি হলো সবগুলো মিলে তার ক্যাপাসিট্যান্স তোমাকে বার করতে হবে। তো এটাকে ধরে নাও সি প্রাইম। ঠিক আছে, সি প্রাইম ধরে নিচ্ছি। তাহলে যখনই এই টাইপের কোশ্চেন থাকবে, ছোট ড্রপ যুক্ত হয়ে পড়ে একটা বড় ড্রপ ফরমেশন করছে, অথবা বড় ড্রপ ভেঙে পড়ে ছোট ছোট ড্রপে ফরমেশন হচ্ছে, তখন তুমি ফার্স্ট যেটা ইউজ করবে সেটা হচ্ছে ভলিউমটাকে সেম করবে, আয়তনটাকে সেম করবে। তাহলে স্যার এখানে যেটা স্মল ড্রপ আছে না, প্রতিটা স্মল ড্রপের রেডিয়াসটাকে ধরে নাও স্মল আর, আর এখানে বড় ড্রপের রেডিয়াসটাকে ধরে নাও ক্যাপিটাল আর। ওকে, নাও এরপর ভলিউম সেম করো। তাহলে এখানে স্যার ভলিউম কি হবে না, 4/3 পাই আর কিউ। কতগুলো ড্রপ আছে স্যার না, নাম্বার অফ ড্রপ ইজ 64 ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউ। তাহলে 4/3 পাই ক্যান্সেল আউট। তাহলে এখানে 4 স্মল আর তার হোল কিউব ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর কিউ। দ্যাট মিনস 4r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর। ওকে, নাও এরপর তোমাকে বার করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স বলেছে না। ছোট গোলকটির ধারকত্ব সি হলে বড় গোলকের ধারকত্ব কত হবে। হ্যাঁ হ্যাঁ, এই বড় গোলক একটা গোলকের ধারকত্বের ফর্মুলা কি হয় না, 4πε0 ইন্টু আর। কি হয়ে থাকে না, 4πε0 ইন্টু আর। তাহলে বড় গোলকের জন্য সি প্রাইম দিয়েছি, সো 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। নাও ইউজ দিস ফর্মুলা 4πε0। ক্যাপিটাল আর এর জায়গায় ভ্যালু পুট করে দাও। দেখো এখান থেকে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 4r তুমি লিখতেই পারো। দ্যাট মিনস 4 ইন্টু 4πε0 ইন্টু আর। সো এর ভ্যালু হচ্ছে সি, তাই না, এর ভ্যালু হচ্ছে সি। কি করে পেলেন না স্যার, যদি আমরা একটা স্মল ড্রপ দেখি, তাই একটা স্মল ড্রপের ক্ষেত্রে ক্যাপাসিটেন্স হচ্ছে সি। তাহলে একটা ছোট্ট স্মল ড্রপ যেরকম ছোট্ট করা, তাহলে এর ক্যাপাসিটেন্স সি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে স্যার, 4πε0 আর, তাই না।
একটা স্ফিয়ারের ক্যাপাসিট্যান্স হয় 4 পাই এপসাইলন নট ইনটু আর, তার ভ্যালু দেওয়া আছে সি, তাহলে 4 পাই এপসাইলন নট আর ইজ ইকুয়াল টু সি, দ্যাট মিন্স 4c দ্যাট মিন্স কোনটা কারেক্ট হয়ে যাবে, 4c মিন্স অপশন সি ইজ ইওর কারেক্ট অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইওর সেমিস্টার 3 এক্সাম, একদম স্টার মার্ক দিয়ে রাখো, 3টার জায়গায় তুমি 5টা স্টার মার্ক দিয়ে রাখো, এই টাইপের কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? চলো টপিক আছে নেক্সট কোশ্চেন। নেক্সটে কি বলা আছে যে C1 আর C2 ধারকত্বের দুটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে ভি বিভব পার্থক্য প্রয়োগ করা হলে C1 ধারকটির প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে? চলো এটাকে দেখা যাক। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দেয়ার আর টু ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর আছে আর এখানে রয়েছে আরেকটা ক্যাপাসিটর, and these two capacitor is connected by a battery and voltage of this battery is capital V। কি বলা আছে, voltage of this battery is capital V। এরপরে বলেছে যে এই ক্যাপাসিট্যান্সের রেসপেক্টে যেটা ভোল্টেজ ড্রপ হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দিস ভোল্টেজ ড্রপ। কনসিডার দিস ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়াল টু V1। কত ভোল্টেজ ড্রপ হচ্ছে না স্যার, V1 হচ্ছে, আর এর অ্যাক্রসে ধরে নাও কত হচ্ছে না, এর অ্যাক্রসে ধরে নাও V2 হচ্ছে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ V1, অনলি V1। হাউ উইল ইউ সলভ দ্য কোশ্চেন? হাউ ক্যান ইউ সলভ দ্য কোশ্চেন? কিভাবে এটাকে সলভ করতে পারবে না? দেখো এটাকে সলভ করার জন্য ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো, C ইজ ইকুয়াল টু Q বাই V। তাহলে এর অ্যাক্রসে, কার অ্যাক্রসে না স্যার, এই ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে, এটার অ্যাক্রসে C ইজ ইকুয়াল টু Q বাই যদি V ইউজ করি আমরা, তাহলে C ইজ ইকুয়াল টু এখানে ক্যাপিটাল Q বাই V। সো V এর জায়গায় V1 লিখো, আর C এর জায়গায় এর ক্যাপাসিট্যান্সটাকে ধরে নাও C1, আর এর ক্যাপাসিট্যান্সটাকে ধরে নাও C2, তাহলে C1 ইজ ইকুয়াল টু Q বাই V1। সো V1 ইজ ইকুয়াল টু Q বাই C1। বোঝা গেল কি বলতে চাইছি? আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয় না, চার্জের কোনো ডিফারেন্স হয় না, চার্জ রিমেন সেম, তাহলে প্রতিটা ক্যাপাসিটর সেম চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক? ওকে। আর সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হয়, তুল্য ক্যাপাসিট্যান্স, তুল্য ধারকত্ব কি হয় না, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যেটা হয় তুল্য ধারকত্ব, সেটা হচ্ছে 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। তাহলে এখান থেকে যদি C ইকুইভ্যালেন্ট বার করো, তাহলে সেটা আসবে C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। কত আসবে না, C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। ওকে, নাও এরপরে যদি আমরা এখান থেকে V1 ইজ ইকুয়াল টু Q ইজ ইকুয়াল টু কি লেখা যাবে না স্যার, উই নো দ্যাট C ইজ ইকুয়াল টু Q বাই V, দ্যাট মিন্স Q ইজ ইকুয়াল টু C ইন্টু V। তাহলে C মিন্স C ইকুইভ্যালেন্ট ইন্টু V ডিভাইড বাই C1। তাহলে এখান থেকে তুমি পুট করে দাও এরপর, ঠিক আছে? তাহলে C ইকুইভ্যালেন্টের ভ্যালু কত না 1/C1, C ইকুইভ্যালেন্টের ভ্যালু আসছে C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V। তাহলে এখান থেকে কি কি ক্যান্সেল আউট হচ্ছে না, C1 ক্যান্সেল আউট উইথ ইচ আদার, সো পোটেনশিয়াল ড্রপ থ্রু V1 থ্রু ক্যাপাসিট্যান্স C1, দ্যাট মিন্স এটাকে V1 দিয়েছি, সো এটা আসবে তোমার C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V। এটা অ্যাকচুয়ালি ফর্মুলা হয়, যাই হোক ফর্মুলা যদি মাথায় না থাকে তাহলে এখান থেকে বার করতে পারবে। কি করে দেখো, এটা মনে রাখার ট্রিক আছে, কিছু কিছু জিনিসকে মনে রাখবে তাহলে সুবিধা হবে, তোমাদের এক্সামে তো সময় নেই অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে এমসিকিউ কোশ্চেনের জন্য। তাহলে দেখো আমরা এর মধ্যে দিয়ে ক্যাপাসিট্যান্সকে বার করতে চাইছি, এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ বার করতে চাইছি, তাহলে যার মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ বার করতে চাইছি তার আরেকটা যেটা ক্যাপাসিটর দেওয়া আছে তার C2 লিখবে, তার ক্যাপাসিট্যান্স লিখবে, তাহলে এটার ক্যাপাসিট্যান্স C2 ডিভাইড বাই C1 প্লাস C2, তাহলে C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু নেট ভোল্টেজ, দ্যাট মিন্স অ্যাপ্লাইড ভোল্টেজ। এরকম ভাবেও তোমরা মনে রাখতে পারো ব্যাপারটাকে। আর যদি উল্টো কোশ্চেন দিয়ে দেয় তাহলে স্যার বার করে, তাহলে বলুন স্যার V2 এর ভ্যালু কত হবে, দ্যাট মিন্স ভোল্টেজ ড্রপ থ্রু ক্যাপাসিটর C2, এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ কত হবে, তার জন্য উল্টো লিখবে, এখানে C1 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু টোটাল পোটেনশিয়াল। তাহলে এখান থেকে V1, আর যদি V2 বলায় তাহলে V2 এর জন্য C1 এর জায়গায় লিখবে C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু ক্যাপিটাল V। বাস হয়ে গেল, বোঝা গেল? তাহলে এরকম ভাবে তোমরা করে নেবে, ঠিক? তাহলে এখানের অনুযায়ী কোনটা স্যার কারেক্ট অ্যান্সার হবে না, এখানের অনুযায়ী কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V, C2 ডিভাইড বাই C1 প্লাস C2 ইন্টু V, রাইট? ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে স্যার কি বলা আছে না, নেক্সট কোশ্চেনে বলা আছে যে সি ধারকত্বের একটি সমান্তরাল পাত
বায়ু ধারকের মধ্যে একটি পাতলা বিচ্ছিন্ন ধাতব পাতকে যদি প্রবেশ করা হয় তাহলে ধারকটির ধারকত্ব কি হবে? আগে কোশ্চেনটাকে পড়ে পড়ে বুঝতে হবে যে সিনারিওটা কি রকম করা হচ্ছে, তারপরে না হয় সলভ করবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা আছে না, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সাপোজ দিস ইজ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর এন্ড ডিস্টেন্স বিটুইন টু প্লেট ইজ স্মল ডি। ঠিক, এরপরে তুমি কি করলে না, এর পরের সিনারিওতে তুমি এরকম ভাবে একটা প্যারালাল ক্যাপাসিটর তো ছিলই, তার মাঝে একটা এরকম একটা পাতলা পাত একদম মিডলে ইনসার্ট করে দিলে, তারপরে কি হবে? তাহলে স্যার ডিস্টেন্সটা তো হাফ হয়ে যাবে, অবভিয়াসলি স্যার হাফ হবে। তো দিস ডিস্টেন্স উইল বি ডি বাই টু, অলসো দিস ডিস্টেন্স উইল বি ডি বাই টু। ঠিক আছে স্যার, বোঝা গেল। তাহলে এই সিস্টেমের জন্য, ফার্স্ট সিস্টেমের জন্য ক্যাপাসিটেন্স হচ্ছে সি, যেটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। আর এখানে যদি আমরা দেখি অনলি এইটুকু সিস্টেমের জন্য ক্যাপাসিটেন্সটা স্যার কত হবে, বার করতে হবে ক্যাপাসিটেন্স কত হবে। তাহলে এর ক্যাপাসিটেন্স সি মানে হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। ওকে, আর এখানে যদি আমরা দেখি ক্যাপাসিটেন্সটা চেঞ্জ হবে এপসাইলন নট এ বাই ডি এর জায়গায় ডি বাই টু, দ্যাট মিনস ক্যাপাসিটেন্স সি ইজ ইকাল টু কত আসবে, 2 ইন্টু এপসাইলন নট এ বাই ডি, and epsilon naught a by d is equal to c, so capacitance c prime is equal to 2c কার জন্য না, অনলি এই ফার্স্টের জন্য, এই ফার্স্ট টুকুটার জন্য ক্যাপাসিটেন্স 2c, আর উপরেরটার জন্য ক্যাপাসিটেন্স হয়ে যাবে 2c। তার মানে কোনটা স্যার, তার মানে হচ্ছে এটার জন্য ক্যাপাসিটেন্সের কত হবে 2c। এরপর জিনিসটাকে ইমাজিন করে দেখো, এখানে একটা প্যারালাল প্লেট, এখানে একটা প্যারালাল প্লেট, পরপর কানেকশন, তার মানে কোন স্যার কম্বিনেশন, তার মানে স্যার সিরিজ কম্বিনেশন। তাহলে এই যে পুরো কম্বিনেশন দেওয়া আছে সেকেন্ড নাম্বার অফ কেস, এটাতে এটা স্যার কোন কম্বিনেশন না স্যার, এই ফুল কম্বিনেশনটাকে আমরা বলতে পারি সিরিজ কম্বিনেশন। তার মানে হচ্ছে শ্রেণী সমবায়, তার কারণ দুটো ক্যাপাসিটেন্সকে পর পর এরকম ভাবে লাগানো আছে। ঠিক আছে, তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে স্যার ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি হয় না, C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, অথবা তুমি এরকম ভাবে বার করতে পারো 1 বাই C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2, ওখান থেকে ডাইরেক্ট C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু এসে যাবে C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। ঠিক আছে, তাহলে সিরিজের ক্ষেত্রে ফর্মুলা হয় 1 বাই C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2। তাহলে C ইকুইভ্যালেন্টের ডাইরেক্ট তুমি ফর্মুলা লিখতেই পারো যে C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ C1 না স্যার, C1 এর ভ্যালুও 2C আর C2 এর ভ্যালুও 2C আফটার ইনসার্টিং দ্য প্লেট, রাইট? দ্যাট মিন্স 2C ইন্টু 2C ডিভাইড বাই C1 প্লাস C2 মিন্স 4C। তাহলে এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, সো ইওর অ্যান্সার উইল বি C। স্যার ঘুরে ফিরে তো সি এই দাঁড়ালো, হ্যাঁ ঘুরে ফিরে সি এই দাঁড়াচ্ছে, কিন্তু জিনিসটা তোমাকে এরকম ভাবে সলভ করতে হবে, বোঝা গেল? তো কোশ্চেনে তোমাকে এর জায়গায় ডাইরেক্ট দিয়ে দিতে পারে, ডাইরেক্ট এরকম ফিগার দিয়ে দিতে পারে, দুটো এরকম ডাইরেক্ট ফিগার দিয়ে দিতে পারে, যেটা আমি এখানে ড্র করেছি। কোথায় গেল, যেটা আমি এখানে ড্র করেছি না, এই টাইপের ডাইরেক্ট ফিগার দিতে পারে, তারপরে তোমাকে বলতে পারে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স। তাহলে তোমাকে বুঝতে হবে যে দুটো ক্যাপাসিটরের মাঝে যদি আমরা একটা প্লেটকে ইনসার্ট করি, তার মানে স্যার দুটো ক্যাপাসিটরকে পর পর জুড়ে যাওয়ার মতো সিনারিও দাঁড়াচ্ছে, তার মানে দিস ইজ এ সিরিজ কম্বিনেশন, দেন ইউ হ্যাভ টু ইউজ দ্য ফর্মুলা অফ দিস সিরিজ কম্বিনেশন। তাহলে তোমাকে সিরিজ কম্বিনেশনের ফর্মুলা ইউজ করতে হবে, দেন ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ইওর আনসার। ঠিক আছে, ওকে চলো নেক্সট কি বলেছে না, তিনটি একই ধারকত্বের ধারককে শ্রেণী সমবায়, একবার শ্রেণী সমবায় তারপর সমান্তরাল সমবায় যুক্ত করা হলে তুল্য ধারকত্বের অনুপাত বার করতে হবে, দ্যাট মিন্স রেশিও। ঠিক আছে, একদম সিম্পল কোশ্চেন আছে, এটা ইজি কোশ্চেন। তাহলে ফার্স্টে কি বলা আছে না স্যার, একটা ক্যাপাসিটর, দুটো ক্যাপাসিটর, তিনটে ক্যাপাসিটর কোন কম্বিনেশনে আছে না স্যার, সিরিজ কম্বিনেশনে। আচ্ছা সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কি হয় স্যার না, 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে এখানে যেহেতু তিনটে সেম আছে সেহেতু আমি কি লিখে দিলাম না, 1 বাই C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3 বাই C, সো C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি আসবে স্যার, C বাই 3। ওকে, ফর সিরিজ এটা আসছে ফর সিরিজ, সিরিজ মানে হচ্ছে শ্রেণী সমবায়। ওকে, এরপর যদি প্যারালালে ইউজ করি, তাহলে প্যারালালে ইউজ করলে স্যার সিম্পল ফর্মুলা হয়ে যায় যে C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C3, দ্যাট মিনস 3C।
তাহলে এরপর তোমায় কি বার করতে হবে না, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রেশিও অফ দিস টু কম্বিনেশনস অফ ক্যাপাসিটার্স। দ্যাট মিনস একটা আসবে C/3, আরেকটা আসছে 3C, এখান থেকে CC ক্যান্সেল আউট, তাহলে আসবে 1:9 রেশিও, তাই না? 1:9 মিনস 1:9 মিনস অপশন 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 ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো, এটা করো। কি বলেছে না, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক ধরা হলে SI এককে ধারকত্ব কত হবে? For SI system you have to find out the value of capacitance. কি করে বার করবে? How will you find out the value of capacitance of this given scenario? কি করে বার করবে? এটা আর্থ আছে, তাহলে আর্থের রেডিয়াসটাকে ধরো আর, তাহলে আর্থ মানে স্যার কি? স্যার গোলক, স্ফিয়ার, রাইট? তাহলে স্ফিয়ার জন্য ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি হয় না স্যার 4πε r। কি হবে আসছে, এটা আমি সলভ করে দিচ্ছি, থিওরি পার্ট দেখে নেবে তোমরা, ঠিক আছে? তো C ইজ ইকাল টু, আরে বাবা ব্ল্যাক, C is equal to 4πε0 into r, where r is the radius of the sphere. তাহলে স্ফিয়ারের জন্য ক্যাপাসিট্যান্সের ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে কোনটা কারেক্ট হয়ে যাবে না 4πε0 into r, অপশন বি। নেক্সট, আরে একই কোশ্চেন দুবার চলে এলো কি? দুবার এসে গেছে, ঠিক আছে। নেক্সট নেক্সট কি বলেছেন, একটি সমান্তরাল পাত, একটি সমান্তরাল পাত, এই কোশ্চেনটা পড়েই বুঝে গেলাম আমি কত ইম্পর্টেন্ট। একদম 3টের জায়গায় 4টে স্টার মার্ক দিয়ে রাখো তোমাদের এক্সামের জন্য। কি বলেছে, একটি সমান্তরাল পাত বায়ুধারকের মধ্যবর্তী ব্যবধানের দ্বিগুণ। একটি সমান্তরাল পাত বায়ুধারকের মধ্যবর্তী ব্যবধানের দ্বিগুণ। আচ্ছা, তার ভেতর একটি পরাবৈদ্যুতিক পদার্থ দিয়ে ভর্তি করা হলে ধারকত্ব পূর্বের ধারকত্বের 4 গুণ হয়। বোঝার চেষ্টা কর। প্রথমে বলেছি একটা ক্যাপাসিট্যান্স আছে, প্রথমে কিছু নেই, প্রথমে ফ্রি স্পেস আছে। তারপরে তুমি কি করলে না, এই যে ক্যাপাসিট্যান্স তার যেটা তোমার ডিস্টেন্স, এই যে দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স, সেটাকে করে দিলে ডবল। সেটা কি করলে না, ডবল করে দিলে। আর কি করলে না, এর মাঝে আগে কি ছিল, ফ্রি স্পেস ছিল। এখন তুমি কি করলে না, এমন একটা মিডিয়াম পুশ করে দিলে, যেই মিডিয়ামের, এমন একটা মিডিয়ামকে রেখে দিলে যেই মিডিয়ামের যে কোনো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে বলা হয় তোমার কে দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, সেটা একটা আছে। তাহলে ওই কে এর ভ্যালু, দ্যাট মিনস পরাবৈদ্যুতিক ধ্রুবকের ভ্যালু তোমাকে বার করতে হবে। আর যখন সিস্টেমটাকে আমরা পুরো চেঞ্জ করে দিলাম, যেটি ডিস্টেন্সটাকে 2D করে দিলাম, একটা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মিডিয়াম আমরা ইনসার্ট করে দিলাম, তারপরে ক্যাপাসিট্যান্স কত হয়ে গেল না, প্রথমে যেটা ছিল তার 4 গুণ। কি বোঝা গেল না, তাই তো? লেট মি এক্সপ্লেইন, ডায়াগ্রামের সাহায্যে তোমাকে বোঝাতে হবে। তাহলে এই একটা ক্যাপাসিট্যান্স সিস্টেম, এই ক্যাপাসিট্যান্সের প্রথমে তোমাকে বার করতে হবে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, দ্যাট মিন্স সি এর ভ্যালু হচ্ছে ε0 a/d। তোমরা সকলেই জানো, তাই না? এভরিওয়ান নো দিস ফর্মুলা। নাও এরপরে এই যে ডি ডিস্টেন্স না, ডি ডিস্টেন্সটাকে তুমি কি করলে না, ডি ডিস্টেন্সটাকে তুমি যেটা করে দিলে সেটা হচ্ছে, আচ্ছা ডিটাকে ছোট লিখি প্রথমে, হ্যাঁ ডি ডিস্টেন্স। এরপরে তুমি কি করলে, নাও ডি ডিস্টেন্সটাকে তুমি কি করলে না, ডবল করে দিলে। তাহলে এই ক্যাপাসিটরের এরপরে ডিস্টেন্সটাকে করে দিলে 2D। ওকে স্যার, 2D ডিস্টেন্স করে দেওয়া, শুধুমাত্র 2D ডিস্টেন্স না, এরপরে এই যেটা মিডিয়াম আছে না, এখানে প্রথমে ছিল ফ্রি স্পেস, কিন্তু এখন আর ফ্রি স্পেস নেই, তুমি একটা মিডিয়াম ইনসার্ট করে দিয়েছো, যে মিডিয়ামের যেটা হচ্ছে তোমার পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটাকে বলা হচ্ছে কে। ঠিক আছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকটাকে বলা হচ্ছে কে। তাহলে এরপর তোমাকে বার করতে হবে ক্যাপাসিট্যান্স অফ দিস ক্যাপাসিটর, সেটা দেওয়া আছে, ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে। কত গুণ স্যার না, পূর্বের 4 গুণ হচ্ছে, তাই না? আরে দেখো লেখা আছে, ধারকত্ব পূর্বের কত গুণ, পূর্বের 4 গুণ হয়ে যাচ্ছে। তার মানে এখন ক্যাপাসিট্যান্স হয়ে গেল তোমার কত, এখন ক্যাপাসিট্যান্স হয়ে গেল স্যার 4C ফর দিস পার্টিকুলার সিস্টেম। ওকে, তাহলে 4C ইজ ইকুয়াল টু, ইউ ক্যান রাইট এপসাইলন a/d এর জায়গায় লিখবো d/2, d এর জায়গায় লিখবো স্যার কত বলেছে, দ্বিগুণ করা হলে মানে 2D। ওকে, নাও এখান থেকে আসবে তোমার 8C ইজ ইকুয়াল টু এপসাইলন। তার মানে কি স্যার না, একটা ফর্মুলা হয় এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু কে, এটাকে অনেকবার ডিসকাস করেছি। এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু কে, রাইট? সো 8 ইনটু C, সো এপসাইলন নট কে
ইন্টু এ বাই ডি। সো 8c ইজ ইকাল টু এপসাইলন নট এ বাই ডি ইন্টু কে। তাহলে এপসাইলন নট এ বাই ডি ইজ ইকাল টু কি লেখা যাবে না স্যার, সি লেখা যাবে। তাহলে 8c ইজ ইকাল টু সি ইন্টু কে। তাহলে সি সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো কে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? কে এর ভ্যালু চলে আসছে 8। কে এর ভ্যালু কত আসবে না 8। 8 মানে হচ্ছে কোনটা কারেক্ট? 8 মানে হচ্ছে অপশন এ। বোঝা গেল? 8 মানে হচ্ছে কোনটা কারেক্ট না অপশন এ। তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কে এর ভ্যালু বার করতে দিয়েছে, তোমাকে কোশ্চেনে এরকমও তো বলতে পারতো যে সব কিছু চেঞ্জ করে দেওয়ার পরে ফাইনাল সি এর ভ্যালু কত আসবে, এরকমও দিতে পারতো। সেটা কোশ্চেনের উপর তোমার ডিপেন্ড করছে যে কে এর ভ্যালু বার করতে বলেছে নাকি ডি এর ভ্যালু বার করতে, নাকি সি এর ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, ওকে। এরপর আসি নেক্সট কোশ্চেন। এটাও আমি করিয়েছি, থিওরি পার্টে একদম করিয়েছি। যারা থিওরি দেখেছে তারা তারা কিন্তু ডাইরেক্ট এই কোশ্চেনটা পড়ে অ্যান্সার বলে দেবে, তাদের করারও প্রয়োজন নেই। সেই জন্য থিওরি পার্টটাকে একটু ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, তো এখানে যেটা বলা আছে স্যার, একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে দিয়ে ডি ব্যবধানে একটি ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে সঞ্চিত তড়িৎ শক্তির পরিমাণ। তড়িৎ শক্তির ফর্মুলা কি হয় স্যার? না, তড়িৎ শক্তির ফর্মুলা হয় যেটাকে ইউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে হাফ ইন্টু সি ইন্টু ভি স্কোয়ার। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, এটাকে তুমি এরকমও তো লিখতে পারো, সি ইজ ইকাল টু কিউ বাই ভি। তাহলে ভি ইজ ইকাল টু কিউ বাই সি। তাহলে কিউ এর জায়গায় ভ্যালু পুট করে দাও হাফ সি কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে ইউ ইজ ইকাল টু স্যার কত আসছে না হাফ কিউ স্কোয়ার বাই সি, রাইট? হাফ কিউ স্কোয়ার বাই সি। এরপরে দেখো এখানে কি বলেছে স্যার, না এখানে বলেছে সমান্তরাল পাত ধারক আছে, সমান্তরাল পাত ধারক। তাহলে সেম সিনারিও চলে আসবে। এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখছি, এটা একটা প্লেট আছে and there is another plate. now এরপরে দেখো এই যে উপরের প্লেট আছে না, এই উপরের প্লেটের সারফেস এরিয়া, পুরো এরিয়াটাকে ধরে নাও ক্যাপিটাল এ। আর এখানে একটা ছোট্ট যদি আমরা এরিয়া নিয়ে থাকি, এখানে যদি আমরা একদম ছোট্ট এরিয়া নিয়ে থাকি, একদম ছোট, তাহলে এই ছোট্ট এরিয়াতে যে চার্জটা আছে সেই চার্জটাকে ধরে নাও সিগমা। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টোটাল চার্জ? না স্যার, সিগমা ইন্টু এ, দিস উইল বি দ্য ভ্যালু অফ টোটাল চার্জ। দ্যাট মিনস টোটাল চার্জের জায়গায় ভ্যালু পুট করে দাও হাফ ইন্টু কিউ স্কোয়ার। দ্যাট মিনস সিগমা স্কোয়ার এ স্কোয়ার বাই সি। সি মানে স্যার কি, সি এর জায়গায় সি লিখছি, পরের লাইনে সি এর ভ্যালু পুট করছি। হ্যাঁ, তাহলে হাফ। এরপরে দেখো এই যে দুটো প্লেট আছে না, এই দুটো প্লেটের মাঝে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়। and what will be the value of this electric field? sigma by epsilon naught। তার ভ্যালু হয় সিগমা বাই এপসাইলন নট। তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, এপসাইলন নট ইনটু ই। তাহলে এপসাইলন নট স্কয়ার ইনটু ই স্কয়ার এ স্কয়ার বাই সি। সি মানে হচ্ছে এপসাইলন নট এ বাই ডি। সি মিন্স এপসাইলন নট এ বাই ডি। সো এখান থেকে এপসাইলন নট ক্যান্সেল আউট, এ স্কয়ার, এ দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো ইউ ইজ ইকুয়াল টু আসছে হাফ এপসাইলন নট ই স্কয়ার, হাফ এপসাইলন নট ই স্কয়ার এ ইন্টু ডি। দিস উইল বি দ্য ফর্মুলা। তাহলে এখান থেকে কোনটা কারেক্ট? হাফ এপসাইলন নট ই স্কয়ার এ ইন্টু ডি, হাফ এপসাইলন নট ই স্কয়ার এ ইন্টু ডি। তার মানে হচ্ছে অপশন বি। যাদের ফর্মুলা মাথায় আছে তাদের নো প্রবলেম, এক লাইনে তারা অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, ওকে, বোঝা গেছে তাহলে? নেক্সট আসি। নেক্সট কি বলেছে যে কিউ আধান এবং সি ধারকত্বের একটি 64টি গোলক মিলে একটি বড় গোলক তৈরি করলো। সেম টাইপের কোশ্চেন, একদম সেম টাইপের কোশ্চেন। দিস ইজ ইউর হোমওয়ার্ক। এই কোশ্চেনটাকে আমি করে দেবো না, একটু আগে আই থিঙ্ক 2 নাম্বার কোশ্চেন ছিল এই টাইপের, 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেন ছিল। এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে রিপ্লাই করে দেবো যে কোনটা কারেক্ট হতে পারে। কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা যে কোনটা কারেক্ট হতে পারে। ঠিক আছে, তো ঠিক আছে, চল আজকে এখানে থাক। আর এর পরের আমরা নেক্সট স্টার্ট করব, যেটা হচ্ছে তোমার ওই কারেন্ট টপিকটা, কারেন্ট ইলেকট্রিসিটি টপিকটা নেক্সট আমরা স্টার্ট করবো। কেননা 3টে টপিক দেখো ডিসকাস করে দিয়েছি। একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, নেক্সট ওয়ান ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল, আর নেক্সট হচ্ছে তোমার ক্যাপাসিটর। এই 3টে টপিকের পুরো থিওরি পার্ট আমি ডিসকাস করে দিয়েছি, তার সাথে নিউমেরিক্যালও ডিসকাস করা আছে। পুরো থিওরি পার্ট নিউমেরিক্যাল দেখবে, আই হোপ তাহলে তোমাদের আর প্রবলেম হবে না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এখানে থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, চলো, বাই বাই, টেক কেয়ার।